অলমোস্ট বাজে হচ্ছে 7:50, আর 7:50 মানে হচ্ছে আজকে ফ্রাইডে। আর এই ফ্রাইডেতে আজকে বের হয়ে গেছি আসলে একটু ঘোরাঘুরি করার জন্য, কারণ আমরা অফিস করার পরে শুক্র শনি বন্ধ পাই, অনেকজনের শনিবারও বন্ধ পাই না। দ্যাট মিনস এইখানে আছে অলরেডি 5টা বাইক, আরও একটা আছে 300 ফিটে। তো উনি আমাদের জন্য ওয়েট করতেছে, আর বের হয়ে যাচ্ছি এখন, একটু ঘোরাঘুরি করব, চাটা খায় আবার হচ্ছে রাতে ব্যাক করব বাসার দিকে। তো এর জন্য একটু বের হয়ে যাওয়া, আসলে রিফ্রেশমেন্টের জন্য এই বাইক ছোটোখাটো একটা ট্যুর বেস্ট, এটা মানতেই হবে। আর ফ্রাইডেতে সবাই মোটামুটি ফ্রি থাকে, যার কারণে আর কি বের হয়ে যাওয়া। যান সামনে যান, গ্রুপে একটু জয়েন করে নেই, চলেন বিসমিল্লাহ করে রওনা দিই। নওয়াজ ভাই কই, কোনটাই ডিউটিতে? এই ফ্লাইওভারটার নিচ দিয়ে আসলে এয়ারপোর্টটায় এই বাসগুলো হচ্ছে ব্লক করে রাখে, রিল্যাক্সে যে যাতায়াত করবো সেই অপশন থাকে না। 3টা গাড়ি দাঁড়াইলে অটোমেটিক রোডটা ব্লক হয়ে যায়। তো এই ফ্লাইওভারের নিচ দিয়ে দেখেন, এই সাইডটা দিয়ে পুরোটা ফাঁকা রোডটা, আর সামনে হচ্ছে চলাচল আরামসে করা যায়। কিন্তু এয়ারপোর্টের ওই ফ্লাইওভারে ওঠার জন্য, মানে ফ্লাইওভারে ওঠার জন্য বাম সাইডে ডাইনের রোডের গাড়িগুলো বাম সাইডে যখন যায় তখন হচ্ছে জ্যামটা লেগে যায় এয়ারপোর্টের ভিতরে। আর এয়ারপোর্টে ঠিক মোচরটার ভিতরে যেটা হয় সেটা হচ্ছে নিচের লেনটাতে যখন 3টা বাস একসাথে দাঁড়ায় তখন তো অবশ্যই যাওয়ার মতো রোডটা থাকে না। আর বাস ড্রাইভারগুলো খুব খারাপ, ওরা আসলে ইচ্ছা করে আমার মনে হয় জ্যামটা লাগায়, কারণ এভাবে মানে পুলিশ প্রশাসন যদি এগুলোর ব্যবস্থা না নেয় আসলে কোনো দিনই জাম বন্ধ করা পসিবল না। আর আমাদেরও সচেতন হইতে হবে, আমরা যারা বাসে যাতায়াত করি যখন এরকম দেখব অবশ্যই আমাদের এটার প্রতিবাদ করা উচিত। কেন তারা রাস্তার মাঝখানে দাঁড়াবে, কেন এরকম রোড ব্লক করে রাখবে, এটা আসলে আমাদেরই প্রতিবাদ করা উচিত। আমরা যদি বাংলাদেশকে চেঞ্জ চাই, যদি পরিবর্তন করতে চাই তাহলে আমাদেরই করতে হবে এটা। একটা বাসের ভিতরে কম হলেও 20 থেকে 30 জন মানুষ থাকে, তো 20 থেকে 30 জন মানুষ যখন এটার প্রতিবাদ করবে ড্রাইভার শুনতে বাধ্য। আর যদি আমরা প্রতিবাদ না করে আমরা ওই সহ্যই করে যাই, শুধু দেখতেই থাকি আরেকজনের ভোগান্তি হচ্ছে, একটা চিন্তা করেন, এই জামটা লাগায় রাখছে, যদি একটা পিছনে অ্যাম্বুলেন্স থাকে তো অ্যাম্বুলেন্সটার ওই মানে যেই রুগীটা থাকে ওই রুগীটারে যদি ঠিকমতো হসপিটালে না নিয়ে যেতে পারে, এরকম জ্যাম লাগায় রাখে, ওই পরিবারটার কি অবস্থা হয়, ওই রুগীটার কি অবস্থা হয়। আসলে আমাদের বাংলাদেশে এই সব সিচুয়েশনের কারণে বেশি রুগী মারা যায়, সবচেয়ে বেশি রুগী মারা যায় এই কারণেই, আর অন্য কোনো কারণ নাই, শুধু একটা মাত্র কারণ, রোডের ভিতরে প্রচুর জ্যাম লাগায় রাখে, কৃত্রিম জ্যাম যাকে বলে, কৃত্রিম জ্যাম। এই জ্যামের কারণে আমরা যাতায়াত করতে পারি না ঠিক মতো, না হলে এরকম জ্যাম ইম্পসিবল। কারণ যে রোডঘাট আছে এই রোডঘাট যদি ব্লক না করে রাখে আরামসে কোনো জ্যামই লাগবে না, আমরা যদি একটু সচেতন হই। অলরেডি কথা বলতে বলতে অলরেডি 300 ফিট চলে আসছি, 300 ফিটে ঢুকছি, আর এখন গাড়ির স্পিড আছে 77, এর বেশি যাব না, অ্যাভারেজে 60-70-এর ভিতরেই রাখবো, বা 80 সর্বনিম্ন, সর্বোচ্চ হাইস্ট 80 রাখবো, এর উপরে উঠানোর চেষ্টা করব না, নর্মালি চলার চেষ্টা করব। কারণ এই 300 ফিটে প্রচুর পরিমাণে গ্যাদারিং হয়, প্লাস হচ্ছে উল্টাপাল্টা চালানোও হয়। আমি উল্টাপাল্টা চালাবো না, আমি রিল্যাক্সে চালাবো। সো চলেন, লেটস গো। হইলো আমরা যাব হচ্ছে হরদি বাজার চা খাওয়ার জন্য। আর ওই জায়গার ভিউটা খুবই অসাধারণ, রাতের বেলাও খুবই সুন্দর, দিনের বেলা আরও সুন্দর। রিজনটা হচ্ছে সাথে যেই তুরাগ নদীর যে খালটা গেছে, এই খালটা আসলে মানে ওই পার থেকে ভালোই লাগে, আর পানি আসলে আরও বেশি ভালো লাগে, যার কারণে ডিসাইড করা যে আমরা ওই পারে যাব। আর ওই সাইডটা একটু নিরিবিলি থাকে,
যার কারণে একটু ওইটাই ডিসাইড করা। কারণ নীরব জিনিসটা সবারই ভালো লাগে, সবার চিল্লাচিল্লি পছন্দ না। আর এই জায়গায় যারা ঘুরতে আসে সবাই আসলে নীরবটাই পছন্দ করে দেখেই এই জায়গায় আসে। এর জন্যই আসলে ওইটা ডিসাইড করা হয়েছে সবার থেকে। কারণ 300 ফিটে তো ওই রকম কিছুই নাই, জাস্ট ছবি টবি উঠাইতে পারবে এতটুকুই। আর যে হর্দি বাজারের কথা বললাম সেটা একটু নীরব পরিবেশ, প্লাস হচ্ছে চাটা খাওয়া যাবে, যেটাই খান না কেন টুকটাক খাওয়া যাবে এখান থেকে। খালি মুখে তো ঘোরা যায় না, এর জন্যই ওইটা ডিসাইড করা। সো চলেন, অলমোস্ট কথা বলতে বলতে চলে আসছি। মানে 300 ফিট থেকে এই জায়গাটা আসতে বেশিক্ষণ লাগে না, বাইক দিয়ে যদি আসেন সর্বোচ্চ 2 থেকে 3 মিনিট। যদি আসতে রিল্যাক্সে আসেন সেক্ষেত্রে 5 মিনিট, এর বেশি লাগবে না। চলেন চাটা খাই, এরপরে আড্ডা দেই, এরপরে রিল্যাক্সে বাসার দিকে যাব। ওই বট গাছের এনে যাই ভিতরে। দেন হচ্ছে বের হয়ে যাচ্ছি বাসার উদ্দেশ্যে। আর এখন টাইম যদি বলি, টাইমটা হচ্ছে 10টা 4, রাত হয়েছে মোটামুটি। আর বাসা যেতেই তো 10:30 11টা বেজে যাবে। তো এর জন্য একটু তাড়াতাড়ি বের হয়ে গেলাম যাতে করে আস্তে রিল্যাক্সে যাইতে পারি। সো চলেন রওনা দেই, আর এখান থেকে বিদায় নিয়ে নিচ্ছি। সবাই ভালো থাকবেন, আশা করি সাবধানে আল্লাহর রহমতে বাসায় চলে যেতে পারবো। আর অবশ্যই আমার চ্যানেলটাকে যারা সাবস্ক্রাইব করেন নাই সাবস্ক্রাইব করে দিবেন। আর ইউটিউব চ্যানেল প্লাস হচ্ছে আমার ফেসবুক, আর ভিডিও দেখার সাথে সাথে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন সব সময়।